Hello, assalamu alaikum everyone. Welcome back to new lesson circle. I'm here to solve your problem. ঠিক আছে, যারা অল্প পড়ে ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। আমি আসলে সর্বোচ্চ চেষ্টা করি যেন তোমাদের অল্প পড়ে ভালো রেজাল্ট করতে পারো, সেজন্য আমার প্রত্যেকটা ক্লাস দেখার জন্য অনুরোধ রইল। এবং আমার একটা চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে হ্যাভেন্স লাইফ অফ ম্যাথমেটিক্স, এবং আমার যে পেজটা সেটা তোমরা দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে হ্যাভেন্স লাইফ। আর আজকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে 4.1 এর, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং আমি অল্প কয়েকটা অঙ্ক করে সবগুলো সমাধান করার চেষ্টা করব। দেখো, আজকে আমি 4.1 এর 5 নম্বরের একটি অঙ্ক, সেটা হচ্ছে 5-এর একটি অঙ্ক সমাধান করব। সেটা হচ্ছে যে একটি বৃত্তের কেন্দ্র 4-5 এবং তা মূলবিন্দু দিয়ে যায়। বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে হবে এবং বৃত্তটি অক্ষদ্বয় হতে কি পরিমাণ অংশ ছেদ করে তাও নির্ণয় করতে হবে। তো এই জন্য আমাকে প্রথমে চিন্তা করতে হবে, দেখো এখানে কত দেওয়া আছে, কেন্দ্র দেওয়া আছে। কেন্দ্র আমরা জানি কি এস কে, ঠিক আছে, কেন্দ্র এস কে। তো এটাকে এস কেও ধরা হয়, অথবা এটাকে -g এবং -f ধরা হয়। তো এখন তুমি তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই ধরতে পারো। তো এই জন্য এখন আমরা প্রথমে এটা সমাধান করব। দেখো, সমাধান আমরা শুরু করতেছি। মনে করি ব্যাসার্ধ আর এখানে যেহেতু কেন্দ্র দেওয়া আছে সেহেতু 4-5। তো এখন আমরা জানি যে একটা বৃত্তের ব্যাসার্ধ এবং কেন্দ্র দেওয়া থাকলে উক্ত বৃত্তটিকে আমরা এভাবে লিখতে পারি। এই দেখো, সেটা হচ্ছে x মাইনাস এটা হচ্ছে 4 হোল স্কোয়ার প্লাস y মাইনাস, সূত্রের মাইনাস ছিল, এখানে যেহেতু মাইনাস আছে সেহেতু আমার এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটি বৃত্তের সমীকরণ, যে নির্দিষ্ট কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা এই সমীকরণটা লিখতে পারি। ঠিক আছে, তো এখন দেখো, এটা হচ্ছে কেন্দ্র দিয়ে, এই কেন্দ্র এবং বৃত্তের ব্যাসার্ধ যেহেতু আর ধরছি, এই জন্য আমি এখানে এই সমীকরণটা লিখলাম। এখন তারপর বলছে তা হচ্ছে মূল বিন্দু দিয়ে যায়। আমরা আসলে মূল বিন্দু বলতে কি বুঝি? মূল বিন্দু বলতে 0-0 বিন্দু, ঠিক আছে, যেটা অক্ষদের মাঝখান থেকে 0-0 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে বৃত্তটিতে 0-0 বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে দেখো এখন আমরা এটা যদি 1 নং ধরি, এটাকে 1 নং ধরলে আমরা পাবো 0-0 পাবো, সেটা হচ্ছে 0 - 4 হোল স্কোয়ার প্লাস 0 + 5 হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তো এখন দেখো, সার্বিকভাবে আমরা এখানে পাচ্ছি, এটা এখানে যদি এটাকে স্কোয়ার করি যাই 16, আর এখানে হচ্ছে এটা যেহেতু 0 আছে, তারপরে 5 × 5 = 25, 16 আর 25 হচ্ছে এখানে 41, তার মানে এখানে হচ্ছে 41 আর স্কোয়ার ইকুয়াল টু 41। তো এখানে আমরা দেখা যাচ্ছে যে আর এর মান আমরা কত পেয়ে গেছি? 41 পেয়ে গেছি। তো এখন যেহেতু আর এর মান আমরা 41 পেয়ে গেছি, তাহলে এই আর এর মানটা আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দিলে যে সমীকরণটি পাবো সেটা হচ্ছে আমার উক্ত বৃত্তের সমীকরণ। তো এখন আর এর মান, এই আর এর মান 1 নং এ বসাই, আর স্কোয়ার এর মান 1 নং এ বসিয়ে, ঠিক আছে। তো এখন আর মান আমি 1 নং এ বসাবো, x - 4 হোল স্কোয়ার প্লাস y প্লাস 5 হোল স্কোয়ার ইকুয়াল টু 41। তো এখন এটাকে আমরা পুরোটা ভাঙানোর চেষ্টা করবো। সেটা হচ্ছে x স্কোয়ার, এটা হচ্ছে a - হোল স্কোয়ার সূত্র পড়ছে, সেখানে হইতেছে -8x, মানে একসাথে ফালাই দিয়েছি, দেন আমরা 16 এখন প্লাস y স্কোয়ার, এখানে লিখবো 10y প্লাস 25 ইকুয়াল টু 41। এখন দেখো যে এখানে হচ্ছে এই 16 আর 25 কত আসে?
এখানে আসবো দুইটা মিলে 141 আর এখানে আছে 41, সমীকরণ উভয় পক্ষে সমান সমান চিহ্ন আছে, সেহেতু আমরা উভয় পক্ষে থেকে এটা বাদ দেবো। সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, আমরা এটা এইভাবে লিখতে পারি, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 10y ইকুয়াল টু 0। এটাই ছিল আমার উক্ত ইকুয়েশনের আনসার, এবং এটা এই পর্যন্ত কেবল সমাধান করা হলো। সেটা হচ্ছে এত বিন্দু দিয়ে যায়, তাহলে সমীকরণটি নির্ণয় করো। তো আমরা এটা নির্ণয় করলাম, ঠিক আছে। তো এটা নির্ণয় করার পরে আমার রেজাল্ট আসলো এটুকু আমার হচ্ছে যে উক্ত ওই অর্ধেকটা কেবল রেজাল্ট আমরা বাইর করলাম। সেটা যে 5 নম্বরের আমরা যে অঙ্কটা করছি সেটা হচ্ছে এটা, এখানে এই রেজাল্ট আসছে। দেন আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে যে বৃত্তটি অক্ষদ্বয় হতে কী পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করো। তো এখন প্রথমে হচ্ছে যে আমরা যেহেতু এই সমীকরণটা আছে এটা আমরা রেখে দেওয়ার পরে দেখো পরবর্তীতে আমরা পরবর্তী স্টেপটা কাজ করি করতে পারি। সেটা হচ্ছে এই সমীকরণের সাথে তুলনা করব। সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এখানে যে সমীকরণটা আছে এখান থেকে এটা দেখো, এই যে মানটা আছে, এখানে যে মানটা আছে সেখান থেকে হচ্ছে যে 2gx ইকুয়াল টু মাইনাস 8x এটা নিলাম। এখান থেকে দেখো যে মানটা, যে উভয় পক্ষ থেকে আমি x বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তো এখন বাদ দেওয়ার পরে দেন আমরা লিখব যে 2g ইকুয়াল টু মাইনাস 8। তো এখান থেকে কত আসে, যে জি মানটা আসছে এখান থেকে দেখো 2 বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে জি ইকুয়াল টু কত আসছে -4 এটা, বা এখান থেকে আমরা এফ এর মান বের করবো। তাহলে দেখো এটার সাথে এই পুরোটার সাথে আমরা এই যে এটা কম্পেয়ার করবো, ঠিক আছে। তো এটার পুরোটার সাথে আমি যখন এটা কম্পেয়ার করবো সেটা হচ্ছে 2fy ইকুয়াল টু 10y। তো 2fy ইকুয়াল টু 10y এখানে যেটা আছে সেটা হচ্ছে যে 2f ইকুয়াল টু 10। তো এখানে 10 দেখো, এখানে হচ্ছে যে f ইকুয়াল টু আসছে 5, কিন্তু আমরা এখানে জানি যে মাইনাস জি এবং মাইনাস এফ, সেহেতু আমরা এখানে মাইনাস জি মাইনাস এফ লিখবো। সেটা হচ্ছে মাইনাস জি এবং মাইনাস এফ, এটা হচ্ছে কেন্দ্র। আর যদি এসকে এর মাধ্যমে প্রকাশ করি সেটা হচ্ছে এসকে লিখতে হবে। তো এখানে দেখো এখানে মাইনাস জি, কিন্তু আমরা এখানে পাইছি কি শুধু জি। তো আমরা এখানে এই লাইনটা এইভাবে লিখবো, সেটা হচ্ছে মাইনাস জি ইকুয়াল টু মাইনাস দ্বারা গুণ করলাম উভয় পক্ষে, সেটা হচ্ছে এটা প্লাস হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে 4 লেখা যায়, মাইনাস জি এটা হচ্ছে 4। আর এখানে হচ্ছে আমরা যেহেতু এফ পাইছি এখানে, সেটা এখানে কি লিখতে হয়, এখানে মাইনাস লিখতে হবে, মাইনাস দ্বারা গুণ করতে হবে। সেটা হচ্ছে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস এফ ইকুয়াল টু -5। অতএব আমার এখানে কেন্দ্র পাইছি কত, কেন্দ্র হচ্ছে একটা হচ্ছে 4 এবং a-5। এই দেখো এটা হচ্ছে জাস্ট খালি আমি এটা কীভাবে বাইর করতে হয় সেটা দেখালাম। আর এটা কিন্তু দাগে দেওয়া ছিল, এই দেখো এটা কিন্তু আমি আবার বাইর করে নিয়ে আসছি। সেটা কিন্তু প্রথমেই দাগে দেওয়া ছিল, একটি বৃত্তের কেন্দ্র 4 -5। তো এখন দেখো আমি যে সমীকরণটা বাইর করছি, এই সমীকরণ বাইর করার পরে আবার সেম আবার কেন্দ্র কিন্তু সেটাই আসছে। তো এই কেন্দ্রটা থেকে এখানে দেখো, যেহেতু আমরা জানি যে এক অক্ষের ছেদাংশের পরিমাণ হচ্ছে √g², আর এখানে হচ্ছে 2 √g² - c। তো এখনও এই জায়গাটা আমরা এখানে মানগুলো বসিয়ে দিই, এই যে 2 √g² বলতে এখানে জির মান কত আসছে, জির মান আসছিল আমার 4, অথবা এখান থেকে তুমি এটা ধরতে পারো। তাহলে আমি যদি শুধু জির মান হচ্ছে -4² সির মান কত, এখান থেকে সি হচ্ছে 0, ঠিক আছে, সি হচ্ছে 0। তার মানে এই সমীকরণ কিন্তু সি নেই, সেজন্য সির মান 0। তাহলে 2 এখানে কত লেখা যায়, এটা লেখা যায় আমরা এখান থেকে 16, এটা হচ্ছে 16। তো কেটে দিলে এটা হচ্ছে 4, 2 × 4, তার মানে এটা আসছে 8। তো আমরা এখানে এক অক্ষের ছেদাংশ পরিমাণ পাইলাম 8, এবং ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ হচ্ছে, ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ হচ্ছে আমার 2√f² - c। তো আমার এখানে কি বসাইতে হবো, এটা 2 লিখলাম, এখন 10, অর্থাৎ এখানে আমার
দুইটা মান আসছে, একটা হচ্ছে যে x অক্ষের ছাদাংশ পরিমাণ হচ্ছে 8 এবং y অক্ষের ছাদাংশ পরিমাণ হচ্ছে 10। এই ছিল এই উক্ত ইকুয়েশনের সমাধান। আর এভাবে করলে পুরো ইকুয়েশনটা খুব সহজে করতে পারবে। যে এই যে বৃত্ত x² প্লাস y² প্লাস 4x মাইনাস 6y মাইনাস 12 ইকুয়াল টু 0, এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, ঠিক আছে? তো বিষয়টা একটু লক্ষ্য করো, আগের যে পূর্বে যে একটা ডাক ছিল সেটা হচ্ছে একটা কেন্দ্র দেওয়া আছে, সেটা মূল বিন্দু দিয়ে যায়। বাট এখানে এরা বলছে কি যে একটা কেন্দ্র দেওয়া আছে, সেটা হচ্ছে যে এই বৃত্তের কেন্দ্রে দিয়ে যায়। তাহলে এখানে দেখো, প্রথমে আমরা লিখবো এখানে সমাধান। তো আমি যে 5-এর 1 করছিলাম সেটা হচ্ছে 5-এর 1 সেম, ওখানে দুইটা বিন্দু দেওয়া ছিল, সেটা ছিল 4 মাইনাস 5, আর এটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যায়, ঠিক আছে? এটা দেওয়া ছিল, আর খণ্ডিতাংশ পরিমাণ নির্ণয় করতে বলছিল। বরঞ্চ এই অঙ্কের চেয়ে এটা বরঞ্চ একটু বড় ছিল, এটা আরো এটার চেয়ে সহজ ইজি হবে যদি বিষয়টা বুঝতে পারো। সেটা হচ্ছে যে আমরা মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে এবং বৃত্তের কেন্দ্র দেওয়া আছে কত, অতএব কেন্দ্র এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ আমরা এটা লিখতে পারি, ওই x মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটা 1 নং সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে? এটা কেন লিখলাম? এটা হচ্ছে যে আমরা জানি যে কোনো বৃত্তের যদি কেন্দ্র এবং তার যদি একটি ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে তার মানে নির্দিষ্ট যদি দেওয়া থাকে, তাহলে আমরা এই সমীকরণটা লিখতে পারি। এখন এই সমীকরণটাই এটা কত বিন্দুগামী বলছে, সেটা হচ্ছে যে এই বৃত্তের যে কেন্দ্রটা পাবো সেই কেন্দ্রতে ভ্রমণ করবে। আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমি এখান থেকে আর বের করবো, ঠিক আছে? এখান থেকে আরটা বের করে আমি পুরো সমীকরণটা বসিয়ে দেবো। তো এখন এখান থেকে যে সমীকরণটা আছে, এই সমীকরণটা থেকে আমি একটা বিন্দু বের করবো, বিন্দুর বলতে কেন্দ্র বের করবো, ঠিক আছে? এখান থেকে কেন্দ্র কত আছে আমরা এখানে বের করি, কেন্দ্রটা বের করি এখান থেকে এটাকে আমরা কম্পেয়ার করবো এই সমীকরণে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, ঠিক আছে? তো এখান থেকে এই সমীকরণের সাথে এটা একটু কম্পেয়ার করলে দেখো এখানে কত আসে। এখানে হচ্ছে 2gx ইকুয়াল টু, মানে এটার সাথে এটা কম্পেয়ার করছি, ঠিক আছে? এটা হচ্ছে 4x, মানে এখান থেকে জির মান হচ্ছে কত, জির মান হচ্ছে আমার 2, ঠিক আছে? তো আবার যদি এটা এখানে করি 2fy ইকুয়াল, এখানে এটা লেখা যায়, এটা লিখতেছি এটা দ্বারা, ঠিক আছে? এটা কেমন লিখলাম 6 মাইনাস 6y, তো এখানে হচ্ছে ইকুয়াল টু মাইনাস 3। তো আমরা এখানে মূলত আমরা কি পেয়ে গেলাম, সেটা হচ্ছে জি এবং এফ এর মান পেয়ে গেছি, সেটা হচ্ছে কেন্দ্র বলতে এখান থেকে আমার মাইনাস জি, মাইনাসের থেকে মাইনাস দ্বারা গুণ করে -2, এবং এফ এর মান হচ্ছে মাইনাস এফ ইকুয়াল টু প্লাস 3, অতএব -2 আর 3। আমার এই যে সমীকরণটা এটা আছে, এটা হচ্ছে এই প্রদত্ত সমীকরণ থেকে আমি এখানে কেন্দ্র পাইলাম, এটা হচ্ছে কেন্দ্র। এখন এই কেন্দ্র পাওয়ার পরে কিন্তু যে মানটা আছে এটাকে আমরা এখানে বসিয়ে দেবো। এই যে এই বিন্দুগামী হলে তাহলে 1 নং সমীকরণটি 1 নং সমীকরণটি যদি কত -2 3 বিন্দুগামী হলে আমরা পাই কত হবো, এখানে হচ্ছে -2 -4
হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তো এখান থেকে দেখা যায় কত, -6 করলে -6 আর -2 এবং -4, তাহলে এটা হচ্ছে আমার কত 36, এটা হচ্ছে 36। এখান থেকে যদি আমি 3 থেকে -5 বাদ দিই সেটা হচ্ছে -2, -2 যদি স্কোয়ার করি সেটা হচ্ছে +4, তার মানে 4 ইকুয়াল টু এখানে আর স্কোয়ার। তো আমরা সমষ্টিগতভাবে এখানে পাচ্ছি আর স্কোয়ার ইকুয়াল টু 40। তো এখন আমার এখানে মেন উদ্দেশ্য ছিল যে আর এর মানটা বের করবো। আমি এখানে আর এর মান পেয়ে গেছি, আর এর মান হচ্ছে 40। এই 40 আমাকে এখন এটাই দরকার, আর বাকিগুলো আমি মুছে দেবো। এখন দেখো এখানে মুছে দিচ্ছি যে এই সমীকরণে বসানোর পরে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে আমার ওই বৃত্তের সমীকরণ। এখন দেখো এটা বসিয়ে দিচ্ছি, এই আর এর মানটা জাস্ট খালি এখানে বসিয়ে দেবো। সেটা হচ্ছে x - 4 হোল স্কোয়ার প্লাস y - 5 হোল স্কোয়ার ইকুয়াল টু 40। ঠিক আছে, এই 40টা আমি এখান থেকে ওই ক্যালকুলেশনগুলো করে বের করছি। এখান থেকে এটাকে লেখা যায় x স্কোয়ার মাইনাস 8 x প্লাস 16 y স্কোয়ার মাইনাস 10 y 25 ইকুয়াল টু 40। এভাবে আমরা বিষয়টা লিখতে পারি। লেখার পরে এখন দেখো এটা হচ্ছে যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এটাকে এখানে সাইড করে নিচ্ছি। এখানে কত হয়, এখানে হচ্ছে -8x মাইনাস 10y, এখানে হচ্ছে 16 আর 25, 16 আর 25 41, এখানে হচ্ছে 40। তো এই সাইড থেকে আমরা এখানে 41 এবং 40 হচ্ছে বিয়োগ করলে কত থাকে, 1 থেকে +1 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার উক্ত কোশ্চেনের আনসার। আর এভাবে করে পুরো অঙ্কটা সমাধান করতে হয়। 5-এর কয়টা এখানে অঙ্ক আছে, 5টা। 5-এর একের 5টা অঙ্ক আছে সেম একই কোয়ালিটি, এবং এই একটি অঙ্ক করলে 5টা অঙ্ক পাওয়া খুব সহজ হবে, এবং এটা পরীক্ষায় অ্যাভেলেবল আসে এবং এসেছে। এটা খুব গুরুত্ব সহকারে করবে। গুরুত্ব সহকারে করলে অবশ্যই অল্প পরে ভালো রেজাল্ট করা সম্ভব হবে।